আজকে আমরা কয়েকটা ব্যতিক্রম রকমের ইসিজি নিয়ে আলোচনা করব। তো ফার্স্টে আমরা তো নর্মাল জানি যে আমাদের নর্মাল যে ইসিজি একটা, সেটাতে ফার্স্টে পি ওয়েভটা আসে, তারপর পিয়ার সেগমেন্ট, তারপর কিউআরএস কমপ্লেক্স, দেন আমার এসটি সেগমেন্ট, দেন হলো আমার টি ওয়েভ। এখন কোনো কারণে যদি আমার সাইনওয়েটাল নোটটা মারা যায়, তখন আমার যেই পেসমেকারের দায়িত্ব নেবে কি, রিজার্ভ পেসমেকার যেটা আছে আমার এবি নোট। এখন এবি নোট থেকে সাধারণত তিনটা ভাগে আমরা ভাগ করতে পারি এবি নোটকে। এবি নোটের আপার পার্ট, মিডল পার্ট এবং লোয়ার পার্ট। এখন আপার পার্ট থেকে যদি আমার ইম্পালসটা প্রডিউস হয়, তখন সে কী করবে, যেহেতু সে একটু উপরের দিকে আছে, সে আগে করবে আমার এটিএমকে ডিপ্লয়েস করবে। এটিএমকে ডিপ্লয়েস করে শেষ হলে তারপর সে ভেন্ট্রিকলকে ডিপ্লয়েস করবে। এটা হলো জাস্ট আপার পার্ট থেকে যদি আমার ইম্পালসটা প্রডিউস হয়, তখন ইসিজিতে আমার কী শো করবে, আমরা জানি যে 2 নম্বর লিড যেটা, সেটাকে আমরা কার্ডিয়াক অ্যাক্সিস বলি। মানে আমার সাইনোটেল থেকে নোটটা সাধারণত ইম্পালসের সাথে এবি নোট থেকে বান্ডাল ব্রাঞ্চ দিয়ে আমার ভেন্ট্রিকলে যে ছড়াই যেতেছে, মানে উপর থেকে নিচ পর্যন্ত ইম্পালসটা যে আসতেছে, সেজন্য আমরা 2 নম্বর লিডকে আমরা কার্ডিয়াক অ্যাক্সিস বলা হয়, মানে উপর থেকে নিচে এই বরাবর। এটা হলো কার্ডিয়াক অ্যাক্সিস। সেজন্য 2 নম্বর লিডের সাপেক্ষে আমরা সবগুলো ওয়েবগুলোকে কাউন্ট করবো, হিসাব করবো। তো আপার পার্ট থেকে যেহেতু আসতেছে, সে আগে এটিএমকে রেগুলাইজ করতেছে। তো 2 নম্বর লিড দেখবে কি, আমার তীর চিহ্নটা আমার 2 নম্বর লিড থেকে দূরে চলে যাইতেছে, যার কারণে যে পি ওয়েবটা হবে, মানে এটিএম ডিপোলাইজেশন যে ওয়েবটা তৈরি হবে, সেটা একটু উল্টা তৈরি হবে, কারণ 2 নম্বর লিড থেকে ইম্পালসটা দূরে চলে যাইতেছে। তারপর কি দেখবে, তারপর সেই আপার পার্ট কী করবে, এটিএমকে ডিপ্লয়েস করার পর ভেন্ট্রিকলকে ডিপ্লয়েস করবে। সো নর্মালি ভেন্ট্রিকলকে ডিপ্লয়েস করার ক্ষেত্রে যে কিউআরএস কমপ্লেক্স, তারপর কিউআরএস কমপ্লেক্স তৈরি, বাকিটা যেটা নর্মাল। তারপরে কোনো কারণে যদি মিডিয়াল পার্ট থেকে তৈরি হয় ইম্পালসটা, যে আপার পার্ট থেকে তৈরি হলো না, মিডিয়াল পার্ট থেকে তৈরি হলো। এখন মিডিয়াল পার্ট থেকে তৈরি কী হলো, সে উপরের দিকেও যাবে আবার নিচের দিকেও যাবে, সেম দুই দিকেই সে ইম্পালস ক্যারি করবে। এখন আপার পার্ট হলো আমার এট্রিয়াম হলো একটু পাতলা টাইপের, তো তাকে ডিপ্লয়েস করতে আমার বেশি ভোল্টেজের প্রয়োজন হয় না। আর নিচে হলো ভেন্ট্রিকল, যার মাসল মাস বেশি, সো তাকে ডিপ্লয়েস করতে আমরা একটু বেশি ভোল্টেজ প্রয়োজন। তো আমরা জানি কি, এই মোটামুটি মাসল মাস বেশি থাকার কারণে ওই ভেন্ট্রিকুলার যে কিউআরএস কমপ্লেক্সটা তৈরি হয়, ওই কিউআরএস কমপ্লেক্সের আড়ালে পিওএফটা হারিয়ে যায়। পিওএফটা যে তৈরি হারিয়ে যায়, কারণ এটা অনেক পাতলা, তো ভোল্টেজ কম লাগে, যার কারণে আমার সেকেন্ডটাতে জাস্ট এটা তৈরি হবে, জাস্ট কিউআরএস কমপ্লেক্স তৈরি হবে, আর নর্মালি আগের মতো যে টিওএফ তৈরি হয়। এখন কোনো আপার পার্ট থেকে তৈরি হলো না, মিডল পার্ট থেকে তৈরি হলো না, তৈরি হলো আমার লোয়ার পার্ট থেকে। লোয়ার পার্ট থেকে তৈরি হলে সে কী করবে, সে তো নিচের পার্ট, সে আগে ভেন্ট্রিকলকে, মানে বান্ডল ব্রাঞ্চের মধ্যে ভেন্ট্রিকলকে ডিপ্লয়েস করবে। ভেন্ট্রিকলকে ডিপ্লয়েস করলে আমাদের কী হবে, কিউআরএস কমপ্লেক্স তৈরি হয়, তো কিউআরএস কমপ্লেক্স তৈরি হয়ে যাবে। তারপর ভেন্ট্রিকলকে মানে ডিপ্লয়েস করার পরে তারপর সে যাবে উপরের পার্টে এটিএমকে ডিপ্লয়েস করার জন্য। তারপর এটিএমকে ডিপ্লয়েস করবে, আর এটিএমকে ডিপ্লয়েস করার ক্ষেত্রে আমরা কী জানি, কী হয়, পিওএফ তৈরি হয়। তখন পিওএফটা তৈরি হবে আমার কিউআরএস কমপ্লেক্সের পরে, যেহেতু আমার লোয়ার পার্ট থেকে আগে ডিপ্লয়েস করতেছে ভেন্ট্রিকলকে, তো ভেন্ট্রিকলের জন্য কিউআরএস কমপ্লেক্স তৈরি হয়ে যাবে অলরেডি। তারপরে সে চলে যাবে উপরের দিকে এটিএমকে ডিপ্লয়েস করার জন্য। এটিএমকে ডিপ্লয়েস করার জন্য যে ওয়েবটা, সেটা তৈরি হবে পিওএফ, এবং উল্টা, কারণ 2 নাম্বার যে লিড, সে তা থেকে সে বিপরীত দিকে চলে যেতেছে। এই জন্য উল্টা পিএফ তৈরি হবে। আর নর্মালি রিপোলাইজেশনের জন্য যে আমার আর ওয়েবটা তৈরি হয়, সে আর ওয়েব তৈরি হবে, আমার টিএফটা তৈরি হবে।